জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সরকারি উদ্যোগে প্রতিদিন প্রায় ৩,০০০ মুসল্লিকে ইফতার করায় ইসলামিক ফাউন্ডেশন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের আগমনে তাই মিলন মেলায় পরিণত হয় মসজিদ প্রাঙ্গণ। ধনী গরিব সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করতে এই উদ্যোগ, বলছেন আয়োজকরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম আসরের নামাজ শেষ হতেই ব্যস্ত স্বেচ্ছাসেবীরা, শুরু হয়ে যায় ইফতারের প্রস্তুতি। একদিকে সাজানো হচ্ছে ইফতার, অন্যদিকে অস্থায়ী মঞ্চে চলছে কোরআন তিলাওয়াত, হামদ নাথ পাঠ। রোজাদাররা দস্তরখানাগুলোর চারপাশ ঘিরে ৬ থেকে ৮ জনের দলে বসে অপেক্ষা করছেন ইফতারের, শুনছেন তিলাওয়াত। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমান মিরপুর থেকে প্রতি বছর রোজা এখানে আসেন ইফতারে অংশ নিতে। সকলে মিলে ইফতার করতে বেশ উপভোগ করেন তিনি। ভালো লাগে না, হাজার লোক আছে, সবাইকে ভালো লাগে, এই জন্য। মিজানুর রহমানের পাশেই বসেছিলেন মালিবাগের আব্দুল করিম। ৪ বছর ধরে তিনি ইফতার করেন এখানে। সওয়াবের আশায় অনেক লোক একসাথে ইফতারি করলে একজনের না একজনের উসিলায় হয়তো আল্লাহ আমরা সবাই নাজাতের ফয়সালা করে দিব, এই কায়মনোবাইকে নিয়ে আমরা এই জায়গায় আসি। করিম মিজানের মতো ধনী গরিব ছিন্নমূল প্রতিবন্ধী প্রতিদিন হাজার হাজার মুসল্লি এক কাতারে বসে ইফতার করেন। এমন আয়োজন অব্যাহত রাখার অনুরোধ অনেকের। বিভিন্ন পেশার লোকের সাথে আমরা ইফতার করতে পারি। এখানে আসলে বোঝা যায় মক্কা মদিনায় গেলে যেরকম মানুষের অনুভূতি, এখানে আসলে সেই অনুভূতিটা কাজ। আমিও বহু দূর থেকে আইছি, খিলগাছ চৌধুরী থেকে ইফতারি করতে। এটা খুব পরিবেশ খুব ভালো লাগে যে আমি আইছি। হাজারো রোজাদার মিলে দোয়া করলে কবুল হবে, এমন আশায় দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রার্থনাও করা হয়। ইফতারের পূর্বে দোয়া কবুলের সময়, সে সময় আমরা দোয়া করে থাকি আমাদের নিজেদের গুনার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য আমরা সবাই একত্রিত হয়ে দোয়া করে থাকি। এমন আয়োজন আরও বড় পরিসরে করার আশা করছেন আয়োজকরা। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।